হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম বিয়ের ব্লগ নিয়ে। তো বিয়ে মানেই আমার পাড়ার থেকে ডাক আসবে সাজিয়ে দেওয়ার জন্যে, মানে চুল বেঁধে দেওয়ার জন্য। তো চলে গেলাম পাড়ায় চুল বেঁধে দিতে। চুল বেঁধে দিয়ে এসে আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি, কারণ কি আমি যাব না বলেছিলাম। তো আমি না গেলে আমার মা যাবে না। তার পাড়াতে সবাই বলছে তোর জন্য যদি তোর মায়ের না যাওয়া হয় তাহলে কিন্তু আছে খবর। তো যাই হোক, মার জন্য আমার যেতে হলো। তো এই যে কাকিমা, মা সবাই পুরো ফুল রেডি। তো আমার মাকে কেমন লাগছে বললো, কত সুন্দর লাগছে তাই না বলো? তো এই যে আমার মা আর আমি পুরো ফুল রেডি। তো এখন বাস চলে এসেছে অনেকক্ষণ। তো এখন আমরা বাসে উঠবো। তো আমরা গরম লাগছিলো বলে আবার বাসে উঠিনি, কারণ আমাদের বাড়ির সামনেই বাস দাঁড়িয়েছিল। তো এই যে ফাইনালি আমরা এখন বাসে উঠে পড়েছি। কত লোক আর যা গরম, ভাই কেউ গরমকালে বিয়ে করো না। 43 ডিগ্রি এই গরমের মধ্যে আমরা যাচ্ছি এখন বরযাত্রী। বাহ, কত ইচ্ছা। তো যাই হোক, বিয়ে মানেই তো ঘোরাফেরা। তো এই যে এখন বাসার মধ্যে দেখো ঘেমে আমি জল হয়ে গেলাম। পিসি ওরা আমার ভিডিও, মানে এরা আসতে যে এত ভালোবাসে। তো আমাকে ওরা সবসময় বলে যে ভিডিও কর, আমাদেরও নে। তো যাই হোক, সবাইকে নিতে আমার খুব ভালোই লাগে আমার ভিডিওতে। এই যে বসে বসে বোর হচ্ছিলাম। তো এই যে এখন নামবো আমরা, কারণ আমরা পৌঁছে গেছি অনেকক্ষণ পর। তো এই যে আমরা নেমে গেছি, এখন যাচ্ছি আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে। তো যা মানে তো ফট করে আর ঢুকতে পারবো না, কারণ গরম যতই হোক। এখন গেট ধরার ব্যাপার আছে, কত কিছু। তাও আর গেট ধরতে গিয়ে ওখানে কত ঝামেলা। তো যাই হোক, গেট ধরবে, আমরা কি করবো, আমাদের তো ঢুকতে দেবে না। তো আমরা এখন যাচ্ছি, বাইরে দাঁড়িয়ে আছি। ওরা এখন নাচ করছে, তারপরে টাকা চাইবে, দেবে কি কী করবে পুরোটাই দেখতে পারবে। দিয়েছিল, ওরা অত বেশি ঝামেলা করেনি। তাই যাই হোক, ওরা সবাই মিলে একটু নাচানাচি করে নিল। তো নাচানাচি করার পরে এই যে আমরা বাইরে দাঁড়িয়ে আছি বলে বলছি আমাদেরকে ঢুকতে দেবে না। তো যাই হোক, অবশেষে আমরা ঢুকতে পারলাম। তো ঢোকার পরেই কী আর করব, চলে গেলাম আমরা ঢোকার পরে বউ দেখতে। তো এই যে দেখো কত কিউট একটা বাচ্চা মেয়ে, এর বয়স কিন্তু অল্পই। যাই হোক, এরা এখানে থাকে না, এরা মামা বাড়িতে বসে বিয়ে হচ্ছে। এরা দিল্লিতে থাকে। তো ছেলের বাড়িরও মামা বাড়িতে বসে বিয়ে হচ্ছে, মেয়েরও মামা বাড়িতে বসে বিয়ে হচ্ছে। যাই হোক, এখন আমি চলে যাব আইসক্রিম খেতে। আইসক্রিম দেখলে কি আর লোভ সামলানো যায়? তো যাই হোক, এখানে ফুচকা দিয়েছিল, বলেছিল যে আমার কাকা টাকা যারা গেছিলো তা বলেছিল ফুচকা ভালো হয়নি, খাস না গরমের মধ্যে। তো এই যে আমার ভাই, এই যে কাকা, তো ওরা খাচ্ছে। তো আমাকে বললো খাস না ফুচকা, তুই আইসক্রিম খা। তো যাই হোক, এখন আমরা আইসক্রিম খেতে চলে যাবো। গরমের মধ্যে আইসক্রিম না খেলে হয় বলো, এত গরম। তো এই যে আমার সুন্দরী কাকিমা ভিডিওর মধ্যে আসতে খুব ভালোবাসে, এই যে আমার বোন, এই যে কাকা। তো চলো এখন আমরা একটু আইসক্রিম খেয়ে নিই। আমি কিন্তু ফুচকা কিছুই খাইনি। এই যে এখন আইসক্রিম খেতে যাব। তো যাই হোক, এত গরম, গরমের মধ্যে অলরেডি সিদ্ধ হয়ে গেছি, এবারটা মেখে খাওয়ার পালা। তো এই যে এখন আইসক্রিম খাবো। খেয়ে দে কী করি, চলো পুরো ভিডিওটাই দেখতে থাকো। তো ভাবলাম হয়তো মনে হয় খাওয়া দাওয়া করার পরে আমাদের গাড়িটা হয়তো ছেড়ে দেবে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। হয় কি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি ছাড়া, বরযাত্রী এসেছি, বিয়ে সম্পূর্ণ না হয়ে কি যাওয়া যায়? তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করার পরে তো একটু ফটো মটো তুলে চলে গেলাম আমরা কি খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। বাঙালির ধর্ম খাওয়া দাওয়া, আর কি বাড়ি চলে যাওয়া। তো যাই হোক, খাওয়া দাওয়ার প্যান্ডেলে আমরা এখন চলে আসলাম। তো জাস্ট আমরা এই প্লেটে যা দেখেছি এইটুকুনি খেয়েছি আমি, আর একটু বেশি কিচ্ছু খাইনি, না ভাত খেয়েছি, কিছুই খাইনি, শুধু প্লেটে নিয়ে ভরে থুয়েছি। দেখো এই যে সব নিয়ে রেখে দিয়েছি, কিছু খাইনি। আর আমি আসন কেটে বসে খাচ্ছিলাম বলে সব আমার দিকে তাকিয়ে বলছে বাবা বাড়ি বাড়ি নাকি। যাই হোক, এই যে মেন পর্ব এটা না হলে বিয়ে অসম্পূর্ণ বাঙালিদের। তো যা হয়ে গেল সিঁদুরদান। এই সিঁদুরদান দেখলে আমার একটু বিয়ে করতে ইচ্ছা করে। যাই হোক বাবা, এখন বিয়ে করা যাবে না, দেরি আছে বিয়ে করা। যাই হোক, এই যে দাদা বৌদি, তো কেমন লাগছে বললো? কিউট কাপেল, বয়স সবারই অল্প অল্প, দাদারও বেশি বয়স না, বউরও বেশি অল্প বয়স না, সবারই অল্প অল্প বয়স। তো কেমন লাগছে এদের বলো।
বিয়ে তো হয়েই গেল, হিললে হয়ে গেল। এখন বসে বসে আমি বলছি হলো না আমার আর হলো না। যাই হোক না গো, এটা এমনি মজা করছিলাম, আমার বিয়ে করার এখন কোনো ইচ্ছা নেই। এই যে এখন বাড়ি যাব বলে বসে আছি, এখন 1-2 বাজে, বাড়ির মানে এখনও বাস ছাড়েনি। যাই হোক ভিডিওটা এইটুকুনি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার বৌভাতের ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। এই দেখো আমি বসে বসে এখন বোর হচ্ছি, তোমরা যাও তাড়াতাড়ি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আমাকে একটু, আর আমাকে ইনস্টাতে ফলো করে দাও। বাই।